স্বপ্নে আপনি কি দুধ পান করতে দেখেছেন? যদি আপনি স্বপ্নে দুধ পান করতে দেখেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আপনার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে দুধ পান করা সম্পর্কে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে স্বপ্নে দুধ পান করা মূলত ফিতরাত অর্থাৎ স্বাভাবিক পবিত্রতা, ঈমান, হালাল রিজিক ও উপকারী জ্ঞানের প্রতীক। দুধ কুরআন ও হাদিসের ভাষায় পবিত্র পানীয় ও জান্নাতি নিয়ামতের ইঙ্গিত বহন করে। তাই স্বপ্নে দুধ পান করা সাধারণত কল্যাণকর ও শুভ লক্ষণ। এখন আমরা জানব স্বপ্নে দুধ পান করার সাধারণ ব্যাখ্যা সম্পর্কে। স্বপ্নে দুধ পান করা সাধারণত হালাল রিজিক লাভ অর্থাৎ বৈধ ও পবিত্র পথে উপার্জন বৃদ্ধি পাবে। ঈমানের দৃঢ়তা, দিনের ওপর অটল থাকা ও নেক আমলের প্রতি ঝোঁক বাড়বে। জ্ঞান ও হিকমত লাভ, দ্বীনি বা দুনিয়াবি উপকারী জ্ঞান অর্জনের ইঙ্গিতের প্রতীক। সুস্থতা ও আরোগ্য, রোগী ব্যক্তি যদি স্বপ্নে দুধ পান করতে দেখে তাহলে সুস্থ হওয়ার আলামত। দুশ্চিন্তা দূর হওয়ার প্রতীক। কষ্ট, অভাব ও দুঃখ দূর হয়ে স্বস্তি আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা জানব দুধের ধরন ভেদে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে। স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিষ্কার ও সাদা দুধ দেখে তাহলে সাধারণ যে ব্যাখ্যা হবে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে সেটি হলো পবিত্র রিজিক লাভ, নিয়ামতের বৃদ্ধি, অন্তরের স্বচ্ছতা, দোয়া কবুল হওয়ার আলামত ইত্যাদি। স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোলা দুধ দেখে তাহলে তার যে ব্যাখ্যা হবে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে সেটি হলো সন্দেহজনক উপার্জন, ভুল পথে চলার আশঙ্কা ও সতর্ক হওয়ার বার্তা ইত্যাদি। স্বপ্নে কোনো ব্যক্তি যদি টক বা নষ্ট দুধ দেখে তাহলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে যে ব্যাখ্যা হবে হারাম বা অবৈধ রিজিক, দুঃখ ও হতাশা, ক্ষতির সম্ভাবনা এবং গুনাহে লিপ্ত থাকার ইঙ্গিত বহন করবে ইত্যাদি। স্বপ্নে কোনো ব্যক্তি যদি গরম দুধ দেখে তাহলে তার যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন সেটি হলো কঠিন পরিশ্রম, কষ্টের পর লাভ। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা জানব কোন প্রাণীর দুধ পান করলে কোন ধরনের ব্যাখ্যা হবে সে সম্পর্কে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি গরুর দুধ পান করে তাহলে তার যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন সেটি হলো প্রচুর হালাল রিজিক সে লাভ করবে, তার স্থায়ী আয় হবে, তার সংসারে বরকত আসবে ইনশাআল্লাহ। স্বপ্নে কোনো ব্যক্তি যদি ছাগলের দুধ পান করে তাহলে তার যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন সেটি হলো সহজে সে রিজিক লাভ করবে, কম পরিশ্রমে তার রিজিক লাভ হবে, সাধারণ কিন্তু শান্ত জীবন সে উপভোগ করবে ইনশাআল্লাহ। স্বপ্নে কোনো ব্যক্তি যদি উটের দুধ পান করে তাহলে তার যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ দিয়েছেন সেটি হলো সে বড় সম্পদ অর্থাৎ অনেক সম্পদ লাভ করবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে, ক্ষমতাবান ব্যক্তির কাছ থেকে সে উপকার লাভ করবে। স্বপ্নে কোনো ব্যক্তি যদি ভেড়ার দুধ পান করে তাহলে তার যে ব্যাখ্যা হবে অল্প পরিশ্রমে উপকার লাভ করবে এবং মানসিক প্রশান্তি সে লাভ করবে। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা স্বপ্নদ্রষ্টার অবস্থা অনুযায়ী যে ব্যাখ্যা হবে সে সম্পর্কে আলোচনা করব। পুরুষ মানুষ যদি স্বপ্নে দুধ দেখে
তাহলে তার যে ব্যাখ্যা হবে, চাকরি বা ব্যবসায় উন্নতি লাভ করবে, তার আয় বৃদ্ধি পাবে, সম্মান ও মর্যাদা বাড়বে। নারীর জন্য, অবিবাহিত নারী স্বপ্নে দুধ পান করলে ভালো পাত্রের আগমন ঘটবে, বিয়ের সম্ভাবনা বাড়বে, নতুন জীবনের শুরু হতে পারে ইনশাআল্লাহ। বিবাহিত নারী স্বপ্নে দুধ পান করলে তার সংসারে বরকত আসবে, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে ইনশাআল্লাহ। গর্ভবতী নারী স্বপ্নে দুধ পান করলে সহজে প্রসব হবে, সুস্থ সন্তান সে প্রসব করবে, এরকম ইঙ্গিত বহন করে। স্বপ্নে দুধ দেখার আধ্যাত্মিক তাৎপর্য। দুধ ফিতরাত ও ঈমান। দুধ পান ঈমান মজবুত হওয়ার লক্ষণ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের আহ্বান, হারাম থেকে দূরে থাকার উপদেশ। গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। সব স্বপ্নের ব্যাখ্যা একই রকম নয়। স্বপ্নদ্রষ্টার ঈমান, আমল ও বাস্তব অবস্থা অনুযায়ী অর্থ ভিন্ন হতে পারে। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সারসংক্ষেপে আমরা বলতে পারি, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর মতে স্বপ্নে দুধ পান করা মানে হালাল রিজিক, ঈমানের দৃঢ়তা, সুস্থতা, দুশ্চিন্তা দূর হওয়া, জ্ঞান ও কল্যাণ লাভ, জীবনে বরকত ও শান্তি লাভ ইত্যাদি। এই স্বপ্ন মূলত মানুষকে বলে, হালাল পথে থাকো, ঈমান দৃঢ় করো, আল্লাহ তোমাকে বরকত দান করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, তাই আসুন আমরা সকলেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন আমাদেরকে ভালো স্বপ্ন দেখার সৌভাগ্য দান করেন এবং মন্দ স্বপ্ন থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দীর্ঘায়ু ও কল্যাণ দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বৃন্দ, আপনাদের কাছে আহ্বান, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। আপনারা আমাদের পাশে থেকে যে সাপোর্ট দিচ্ছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।